আল্লাহকে ভালোবাসিয়ে দাবি যদি করে থাকো, এখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ৪৫০০০ ধর্মের লোকেরা আছে, প্রত্যেকেই তার দেবতা বলেন, ভগবান বলেন, গড বলেন, যাই বলেন, সবাই কিন্তু বোঝাতে চায় কাকে? বলেন বলেন। কিছু রূপক জিনিস হয়তো তারা বানায়, কিন্তু আসল কিন্তু আল্লাহ। আপনি হিন্দুদের বিপদে পড়লে দেখবেন রূপক যে ১২ মাসে তার পূজা করে, ৩৩ কোটি দেবতা, ওদের একটা রূপক পূর্ণ বিশ্বাস ওদের নেই। ওদের বিশ্বাসও একজন আছে। আমার অনুষ্ঠানগুলো ভারতে বেশি থাকতো আগে, ১৭, ১৮, ১৯ সালে আমি ভারতেই বেশি ছিলাম। দেখেছি ওই সমস্ত জায়গায় বিপদে পড়লে হিন্দু ড্রাইভার আমার যে চালিয়ে নিয়ে যেত কলকাতায়, ও বেটা হিন্দু মানুষ, ভগবানকে ডাকা বাদ দিয়ে বিপদে পড়লে, চরম বৃষ্টি যখন, তখন বলছে উপরওয়ালা একজন আছে। আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম চরমনায়, বরিশালে যখন ছোটবেলায় যেতাম, ওই সময় তো ব্রিজ ছিল না, নৌকায় যাওয়া লাগতো, লঞ্চে যাওয়া লাগতো। একবার ওঠার পরে দেখি বিশাল ঝড় উঠেছে। আমরা যারা মুসলমান পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সামনে দেখলাম দাদা আর দাদি বসে আছে হিন্দু, ওরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বললাম দাদা, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, মুসলমান হয়েছেন কবে? বলছে না, মুসলমান হয়নি, কালেমা পড়লেন। যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ রাখবে। ওরাও জানে যে একজন আছে, কথা বলেন ঠিক কিনা? যে যে ধর্মে তার নতুন নতুন রূপক অর্থে বানিয়ে নিয়েছে, কিন্তু আসল একজন আছে, এ কথা সবাই যেহেতু বলছে, আল্লাহ এ কথাই জানাতে চাচ্ছেন, তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমাকে আমরা মহব্বত করি, আল্লাহ বলছেন এই কথার দাবি পূরণ করার জন্য ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? এবার আমার প্রশ্ন, এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে, এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। আজ এই বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা, আমি যে সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম এই 15-20 দিন আগে থেকে, বাস্তবতা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো মুসলমান আংশিক কিছু মানা, কিছু অনুসরণের মাধ্যমে ওরা মনে করছে আমরা নাজাত পেয়ে যাব। অথচ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমরা সবাই স্বীকার করছি অনুসরণ আংশিক না, এটা পূর্ণাঙ্গ। নাকি আংশিক? পূর্ণাঙ্গ অনুসরণ করবেন আপনি। এখন অনুসরণ যখন আরম্ভ করবেন, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, দুইটা জিনিস আমি দেব। এক নম্বরে জীবনের যত অপরাধ আছে, জাম্বন না দিয়ে যুনুব বহু বচন দিয়েছেন। আপনি যদি অনুসরণ করা আরম্ভ করেন, আপনার জীবনে দুইটা পুরস্কার আল্লাহ দেবে। যত অগুনাহ ছিল পেছনে, সব আল্লাহ রাসূলের অনুসরণের কারণে মাফ করে দেবে। দুই নম্বরে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয়, তার জন্য বানানো জান্নাত দেবে। এ কথা মানেন তো? এবার আসেন আমার মূল শিক্ষাটাই। এই বাংলা সহ বিশ্বের যত মুসলমানেরা আজ আমরা আংশিক অনুসরণ করে মনে করছি যে না, আমরা আল্লাহর ভালোবাসা মহব্বত পেয়ে গেছি। আপনি হয়তো নামাজে রাসূলকে মানেন, রোজাতে রাসূলকে মানেন, হজ করতে গিয়ে রাসূলের অনুসরণ মতো হজ করেন, যাকাত দিতে গিয়ে রাসূলুল্লাহর অনুসরণ করেন, বিশ্ব নবী যে বিচার করেছিলেন কোরআন দিয়ে, সেইটাই আপনি আর রাসূলকে মানেন না, তখন মেনে নিয়েছেন ব্রিটিশকে। আরো আসতে বলেন, আপনার অনুসরণ কি আংশিক হয়েছে না পূর্ণাঙ্গ? আংশিক অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়া যাবে না। আর আল্লাহর মহব্বত যদি পাওয়া না যায়, জান্নাতও যাওয়া যাবে না। কারণ আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ দিয়েছেন, এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার।
কোন মানুষ যখন পূর্ণাঙ্গ অনুসরণের জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়বে, আল্লাহ পাক বলেন আমিও তাকে ভালোবাসা শুরু করব। এখানে কত জ্ঞানী মানুষ আছেন, আপনার বিবেকের কাছে আপনার আমার প্রশ্ন, আপনার শরীর থেকে শুরু করেন, এই 3.5 হাত বডি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার আন্তর্জাতিক নীতি তাকান, সব জায়গায় অনুসরণ যদি পূর্ণাঙ্গ আপনি না করেন, আল্লাহর কোরআন বলছে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করে নাই। তাহলে এই আয়াত অনুযায়ী বাংলাদেশে হাজার হাজার পীর আল্লাহর ভালোবাসা এখনো পায়নি। বেশি বলে ফেললাম। আশা করছি আমি যেটা বোঝাতে চেয়েছি এখন থেকে আর অপূর্ণাঙ্গ না, আমরা পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই রাসূলুল্লাহকে। আর আজকের আমার তেলাওয়াত কিন্তু আয়াত ওইটাই, সূরা ইউনূস 25 নম্বর আয়াত, কোরআনে কারীমের 10 নম্বর সূরা, এটা 11টা রূকু আছে, 109টা আয়াত আছে, মক্কায় নাযিল হয়েছে। একটা আয়াত আর একটা আয়াতের আংশিক পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিনও জানিয়েছেন। এবার আমি তাফসীর আকারে শুরু করছি, জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, ডাকতেছি শান্তির ঘরের দিকে। আজ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে 9টা দফা দিয়েছিল, ওই দফাগুলো একটা একটা করে একটু পড়ে দেখেন। আমি তো মিলিয়ে দেখেছি এদের বাস্তব প্রতিফলন ওই 9টা। আমি ওগুলো সব নোট করেছি, একটা একটা করে আপনি মেলাবেন এখন থেকে। যারা আছেন যেখানে দাঁড়িয়ে বসে শুয়ে খুব অ্যাক্টিভ, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ডাকি আমার শান্তির ঘরের দিকে। তাম বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল মনে করেন একটা ঘর। এটা কি? আরো জোরে বলেন। আল্লাহ যে ঘরের দিকে ডাকতেছে ওই ঘরের নাম জান্নাত। ওই ঘরের নাম কি? জান্নাত। 8টা জান্নাতের যে দরজা আমরা নাম শুনি, জান্নাতের দরজা 8টা না 100টার উপরে আমি কোরআনে পেয়েছি। এ বিষয়ে একটা বইও লিখেছিলাম ওই সময়, যে জান্নাতের স্তর 100টা, তার ভেতরে দারুস সালাম একটা দরজার নাম। দারুস সালাম মানে শান্তির বাড়ি বা ঘর। আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন যে তোমরা শান্তির ঘরে প্রবেশ করো। এই পৃথিবীর মানুষ যেটা উদাহরণ দিলে বসে বেশি, আমি ওইভাবে সেট করেছি। বাস্তবে আমরা দেখি একটা ঘর যদি কেউ বানাতে চায় বসবাসের জন্য, শান্তি পাওয়ার জন্য, ইসলাম শব্দটা এখানে আল্লাহ দিয়েছেন দারুস সালাম। সালাম সিলমুন, এখান থেকে ইসলাম, এর শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। কিন্তু কেউ যদি সুখ পেতে চায়, এর আলাদা একটা আরবি শব্দ আছে রহাতুন। রহাতুন মানে সুখ। রহাতুন মানে কি? ঘরের ভেতরে মানুষ সুখ পাওয়ার জন্যই প্রবেশ করে।